গরমে নাজেহাল কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষ। প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বইছে তাপপ্রবাহ। রাতের বেলাও মিলছে না স্বস্তি, এতে অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে সবার প্রার্থনা একটাই, বৃষ্টি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে ২ মে পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহ দীর্ঘ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এবছর সিন্ধ প্রদেশের একাধিক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সিন্ধের নওয়াবশাতে গত এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম শহরের তালিকায় বেলুচিস্তানের তুর্বত অঞ্চলে গত এক সপ্তাহে তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে করাচিতে সর্বাধিক তাপমাত্রা রয়েছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত এক সপ্তাহে করাচির সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মিয়ানমারও ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের মুখোমুখি হয়েছে। রবিবার এই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৫৬ বছর পর মিয়ানমারের ইতিহাসে এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এদিন ইয়াঙ্গুনে তাপমাত্রা ৪০ ডিগ্রি আর মান্দালয় শহরের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান। এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে দেশটিতে মার্চ থেকে মে পর্যন্ত এই ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে অনলাইনে পাঠদান চলবে। ফিলিপাইনের এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে পানি ও বিদ্যুৎ সরবরাহ। এমন প্রেক্ষাপটে বিপর্যস্ত জনজীবন। একই চিত্র থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমের কারণে জনগণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ভিয়েতনামের বেশিরভাগ এলাকার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলেও তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।